আচ্ছা, এখানে যারা হরিনাম করছে তাদের অনেক টাকা পয়সা আছে বলেই তো করাচ্ছে নাকি? হ্যাঁ, টাকা পয়সা নেই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা দেখবেন আজকে যে হরিবাসরটা হচ্ছে, এখানে এমন কোনো টাকার মানুষ আছে মনে করলে কিন্তু এর থেকে 10 গুণ ভক্তদের ডেকে সেবা দিতেও পারে আর হরিনামও করতে পারে, পারে না? কিন্তু হয়নি কেন? তার ইচ্ছা হয়নি, তার ইচ্ছা নেই, এই জন্য হয় না। আবার অর্থ থাকলে মন থাকে না, আবার মন থাকলে অর্থ থাকে না। কারো হয়তো অর্থ নেই কিন্তু মন আছে, আবার কারো অর্থ আছে কিন্তু মন নেই। আজকের এই যে অনুষ্ঠানটা আমি শুনেছি, যখন আমার সঙ্গে কথাবার্তা হয় শুনেছি, বাবা অনেকগুলো বাড়ি গিয়ে ওই এক মুষ্টি মুষ্টি চাল চেয়ে এনে মাদুকুরি করে এই হরিনাম হয়, তাই তো নাকি? তার সঙ্গে আমার আদ্যাশক্তি মায়েরাও খুব যুক্ত আছে। কি আপনারা সবাই নেই? হ্যাঁ, এখানে সকল মায়েরাও কিন্তু উপস্থিত আছেন, আর সব মায়েরাও সহযোগিতা করেন, তাই তো নাকি? তবে আমি অনুরোধ করব, যে সকল মায়েরা মায়েদের সঙ্গে একটু যোগ দিয়ে সহযোগিতা করেননি, আগামীতে তারা একটু মহাপ্রভুর সেবায় লেগে যাবেন। সবাই যদি একটু সেবায় লাগেন না, আপনারা এখানে অনেক ভক্ত বৈষ্ণব সেবা দিতে পারবেন। তবে আজকের আমাদের ভক্তরা আপনাদের কাছে যাবে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভক্তদের উদ্দেশ্যে, শোনো, যদি কোনো ভক্ত আমার উদ্দেশ্যে যদি কিঞ্চিত দান করে, জানতে অজান্তে তার অপূর্ণ ভাণ্ডার, মানে যে ভাণ্ডারে ধন নেই, অপূর্ণ ভাণ্ডার আমি পূর্ণ করে আসি। আপনাদের কাছে আমার বাবারা যাবে, ছোট্ট বাবারা যাবে, আমার গৌরনীতাই যাচ্ছে গো। মহাপ্রভু আমার বাড়ি যেখানে, এই মহাপ্রভুর যেখানে মন্দির আছে তমলুকে, বাসু ঘোষের মন্দির, যেখানে তিনি মাটির গৌরকে, অচল গৌরকে সচল করেছিলেন। এই লীলাটা আমাদের রয়েছে, কিন্তু আমি যেহেতু মান গাইছি, এই মানের মধ্য দিয়ে আমি তবু বলে যাই, সেই অচল গৌরকে ও একটু কিছু সময় আগে তিনি মাটির গৌর গিয়ে গেছেন, তাই তো নাকি? অচল গৌরকে সচল করেছিল, সেটা কোথায়? ওই তমলুকে, মেদিনীপুর বর্তমান পূর্ব মেদিনীপুর তমলুক, যেখানে বাসু ঘোষের মন্দির, সেই অচল গৌরকে সচল করেছিল। 5খানা গ্রাম মাদুকুরি করে মহাপ্রভু নিজে বৈষ্ণব সেবা দিয়েছিল। আজকে মনে করুন আপনারা অনেকে দিয়েছেন, আজকে আমার বাবারা যাচ্ছে, যে যা পারেন দেবেন। তবে এখন কিন্তু ওই ছোট 1 টাকাটা চলে না, কেউ নিতে চায় না, ভুল করেও দেবেন না। কারণ বাড়িতে কেউ যদি একটু একটু চা সেবা করে না, 10 টাকা খরচা হয়ে যাবে, যাবে না? একটু এমনটা মনে করে দিন, দেখবেন গোবিন্দ সেবায় লাগবে, আপনার ভান্ডার পরিপূর্ণ হতে থাকবে। সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন। বাবারা যাচ্ছে, বাবাদের আঁচলটা যেন ভর্তি হয়ে যায়। আমার ছোট্ট ছোট্ট 2 বাবা গেছে, আপনারা তাড়াতাড়ি বের করে ফেলুন, দেরি না, দিয়ে দিন, কেমন? হৃদয় গৌর হরি বল, হরি বল। আমরা সকলেই বৃন্দাবনে এসেছি, আসতে বৃন্দাবনে এসেছি। আজ শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী দেখলেন আমার গোবিন্দ গোচারণ করে ঘরে ফিরে যাচ্ছে। আর শ্রীমতী রাধারানী কোথায় ছিল? বর্ষানাতে। এই যে মা এদিকে, ও মা লক্ষ্মী, বৃন্দাবনে যাওনি? বর্ষানাতে গিয়েছো?
বর্ষা না, যেখানে হ্যাঁ এদিকে মা গিয়েছে। শ্রীমতী রাধারানী রাজ অট্টালিকা পরে বসে আছে। হঠাৎ করে গোবিন্দ ঘরে ফেরার সময় বংশীর ধ্বনি করলেন। যেই না বংশীর ধ্বনি করেছে, শ্রীমতী রাধারানী আর ঘরে থাকতে পারল না। শ্রীমতী রাধারানী দুটি কানে চাপা দিয়ে ওই বাঁশিকে বলছে, ওরে বাঁশি, ওরে পোড়া বাঁশি, তুই বাজিস না অমন করে। তুই যদি অমন করে বাজিস, আমি ঘরে থাকবো কি করে? ঘরে আছে মোর শাশুড়ি ননদিনী, আমি যাব কি করে? তুই বন্ধ কর, তুই আমার নাম ধরে ডাকিস না। ওই বাঁশি আমার নাম ধরে ডাকিস না রে। তাই দুটি কানে চাপা দিয়েছে, কানে চাপা দিয়ে বলছে, ও বাঁশি রে, কালার বাঁশি রে, ও কালার বাঁশি রে, কালার বাঁশি রে, কালার বাঁশি রে। বাজাতে জানো না, ও বাঁশি রে, বাজাতে জানো না। ওপার হতে বাজাসি, এপার হতে শুনি, ওপার হতে বাজাও বাঁশি, এপার হতে শুনি, আমি যে অবলা নারী, আমি যে অবলা নারী, না জানি সাঁতার, ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না, ও বাঁশি রে, বাজাতে জানো না। আমি যখন হ্যাঁ গো বইসা থাকি, হ্যাঁ গো গুরুজনার মাঝে, আমি যখন বইসা থাকি, গুরুজনার মাঝে, এখনকার বাস্তব জগতের কথার সঙ্গে একটু মিলিয়ে নেব। আপনার এখানে আছে কিনা জানি না, আমাদের মেদিনীপুরে দেখতে পাই গুরুজন আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, ভাসুর আছে। হঠাৎ করে আমাদের এখন হ্যালো ফোন আছে না, হ্যাঁ আছে তো,
তা মনে করুন কেউ নাম্বারটা নিয়ে নিল, সময়ে অসময়ে ফোন করলো, আপনাদের কারো মধ্যে এমনটা ঘটে কিনা জানি না। স্বামী দেখলে রাগ করে, এই নাম্বারটা কার, বলবে না, ও সঙ্গে সঙ্গে বালিশের তলায় ভরে দেবে। সময় বেসময় বাজলে কি হবে, হবে না? সময় বেসময় বাজলে তখন শুনেও যেন না শোনার ভান করতে হয়। আবার মাঝে মাঝে বলতে হয়, মনে হয় এটা কোনো রং নাম্বারে কল এসেছে। ধরা পড়ে গেলে মার খাবো, কথা শুনবো, দরকার নেই। তার চেয়ে একটু আন কথা বলি। শ্রীমতী রাধারানী যখন বসেছিলেন, শাশুড়ি, ননদিনী আর স্বামী, জটিলা কুটিলা আয়ান তাদের ঘরে বসে যখনই বাঁশি বাজিয়েছে, ওই বাঁশিটার নাম ধরে ডাকছে আর বলছে, আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, ও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, আমি মরিলা যে ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না, ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না। এই পত্রা যিনি লিখেছেন তিনি কে জানেন? চাঁদে কাজী বলে বাঁশি শুনে ঝুরি মরি। আবার জিমুনা জিমুনা আমি জীবনা জীবনা না দেখিলে হরি। ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না, ও বাঁশি রে, তুমি বাজাতে জানো না। দুটি কানে চাপা দিয়েছে, কিন্তু জল আনতে যাবে কি করে? সন্ধ্যের সময় শ্রীমতী রাধারানী ভরা কলসির জল ফেলে দিয়ে জল ভরতে যাচ্ছে। এখানেও একটা শিক্ষা আছে, ভরা কলসির জল না যেই ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ননদিনী ছুটে এসেছে। ও বউ, তুই জল ফেললি কেন? দাঁড়া দাঁড়া, আমি মাকে ডাকছি। ও মা, দেখে যা দেখে যা কেমন করে জল ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী শাশুড়ির পায়ে ধরে বলছে, ও মা, আমি জল ফেলে জল আনতে যাচ্ছি কেন জানো? ঘরে সন্ধ্যের সময় ঝাড়ু দিতে দিতে ওই ভরা কলসের জলে আমার পা বেজে গেছে। ও মা, আপনাদের ঘরের মগ এখন তো কলসি আর নাই, জলের মগে যদি পা বেজে যায় সেই জলটা কি করেন? ফেলে দেন? ফেলে দেয়? হ্যাঁ, ফেলে দেয় কি? বরঞ্চ রাস্তার পাশে ছেলে যদি দরজার পাশে রেখে দেয়, হাতে জিনিস আছে, হাত দিয়ে না সরিয়ে পা দিয়ে সরিয়ে দেয়, ইচ্ছা করে না। এই জল
স্বামীকে দিলে কি হবে, শ্বশুরকে দিলে কি হবে, ভাসুরকে দিলে কি হবে। শ্রীমতী রাধারানী জগৎজীবকে শিক্ষা দিয়ে বললেন, জানো মা, এই জলটা ফেলে দিলাম কেন? এই জলটা ফেলে দিলাম, যদি স্বামী এই জল খায় তাহলে স্বামীর অমঙ্গল হবে। এই জল যদি শ্বশুর শাশুড়িকে দেওয়া হয়, সংসার রসাতলে যাবে। আর যদি কোনো বৈষ্ণবকে দেওয়া হয়, সংসারে অলক্ষ্মী বাস করবে, লক্ষ্মী ছেড়ে যাবে। এই জন্য আমি এই জলটাকে ফেলে দিলাম। শ্রীমতী রাধারানী মিথ্যে কথা বললেন কেন? না, কেবলমাত্র ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের দর্শন পাওয়ার জন্য তিনি মিথ্যে কথা বললেন। সত্যের জন্য যদি কোনো মিথ্যে কথা বলতে হয় তাতে কোনো পাপ নেই। যদি সত্যের জন্য যদি মিথ্যে কর্ম করা হয়, পাপ নয়। তাই তো শ্রীমতী রাধারানী ভরা কলসি জল ফেলে দিয়ে কলসি কাকে করে জল আনতে যাচ্ছে সখীদের নিয়ে। আর যখন জল আনতে যাচ্ছে, ঠিক এমনই সময় গোবিন্দ বংশী বাদন করে চলে যাচ্ছে। আর চলে যাচ্ছে বটে, শ্রীমতী রাধারানী যাচ্ছে, হরিবল হরিবল হরিবল। আয় একদিন বড় নাগর চতুর কদম্ব তরুয়া তালে। একদিন বড় নগর চতুর কদম্ব তরুয়া তালে। একদিন বড় নাগর চতুর কদম্ব তরুয়া তালে। একদিন বড় নগর চতুর কদম্ব তরুয়া বিশ্বভানু সুতে সখীগণ সাথে ওই না বিশ্বভানু সুতে সখীগণ সাথে চলিল যমুনার কূলে। চলিল যমুনার কূলে। আর ঠিক তখনই আহা রসে রসে খাব নাগর চতুর উপনীত সেই পথে। রসে রসে ঘর নগর চতুর আহায় উপনীত সেই স্থানে। কিন্তু শ্রীমতী রাধারানীকে কি বলবে? নিত্য নিত্য গোবিন্দের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলিত হয়, কি করবে? তখন চতুরের চূড়ামণি গোবিন্দ আমার কে স্পর্শ করলেন। আহা শিরা পারসিয়া বচনের ছলে ওই না শির পরশিয়া ওই না বচনের ছলে সংকেত করল তাতে গো। সংকেত করল বলি সংকেত করে জানাইল। আহা সংকেত করে জানায় দিল। বলি সংকেত করে জানাই দিল। বধু আমার সংকেত ওরে জানায় কোথায় পাবি সংকেত করে জানায় দিল। কোথায় যে মৃত্যু হবে। আহা সংকেত করে জানায় দিল। কোথায় যে মৃত্যু হবে। আমার বলেছিল হরি 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 জানায় দিল।
ভক্তমণ্ডলী ভক্তি প্রতিমা চতুরের চূড়ামণি গোবিন্দ আমার ইঙ্গিত করে চলে গেল। শ্রীমতী রাধারানী জল ভরে নিয়ে ঘরে এলেন। কিন্তু ঘরে এসে গোবিন্দ চলে গেল ঘরে, আর শ্রীমতী রাধারানী ফিরে এলো ঘরে। তার সখীরা চলে গেল যে যার ঘরে জল রাখতে। ভক্তমণ্ডলী ভক্তি প্রতিমা এইবার দেখুন, একটা পরনারী পরপুরুষকে দর্শন করে তার মন প্রাণ সঁপে দিল। এই বিচারগুলো আমাদের জানা নেই বলে ইয়ং ছেলেমেয়েরা তারা অপব্যাখ্যা করে। ভগবান শ্রী গোবিন্দ যখন লীলা করেছিল মাত্র 8 বৎসর বয়সে। আচ্ছা মা, আপনারা বলুন, 8 বৎসর বয়সে কোনো ছেলে মেয়ের কামনা বাসনা জাগে? আছে কি? এটা কেবলমাত্র লীলা, এটা কেবলমাত্র ভগবানের লীলা। তাই তো শ্রীমতী রাধারানী তিনি ইঙ্গিতটা যখন বুঝতে পেরেছে, ঘরে এসে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকাকে বলছে, এই সখী দেখ দেখ, এই তোরা চল চল চল। কোথায় যাবি রে? এই এই ললিতা, এই বিশাখা, আমরা সত্যি তো যাব কোথায়? এই আমার গোবিন্দ প্রত্যেক দিন কোথায় আমাদের একসাথে মিলিত হব প্রত্যেক দিন বলে যায়, কিন্তু আজ তো গোবিন্দ বলল না। ললিতা বলছে, আমিও তো ঠিক দেখিনি, কই কিছু বলল না তো। বিশাখা বলছে, এই তুই দেখেছিস? চিত্রা চম্পক লতিকা সখীরা বলছে, আমরা দেখেছি। কি বলতো? এই তোরা দেখেছিস? বলে হ্যাঁ। বলে এই আমিও লক্ষ্য করেছি, আমার গোবিন্দ ইঙ্গিত করে কেশ স্পর্শ করে গেল। এই কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম তোরা বলতে পারবি? কোথায়? হ্যাঁ, কেশপুর। এই তোরা বলতে পারবি? কেশিঘাট? না না। তখন বিশাখা বলছি, আমি বলতে পারি। কেশ দিয়ে যে জায়গাটার নাম, ওইটার নাম হলো কেশরকুঞ্জ। এই তুই ঠিক বলেছিস। আজ আমরা চল, আমার শাশুড়ি ননদিনী ঘুমিয়ে গেছে, এইবার আমরা কুঞ্জ সাজাতে যাই। এইবার সবাই যাচ্ছে কুঞ্জ সাজাতে। কোথায়? এই তোরা আয়, তোরা আয় সাজনি সজনী বধুর স্তরে কুঞ্জ সাজা। আয় সজনী বধুর স্তরে কুঞ্জ সাজা। আয় সজনী বধুর স্তরে কুঞ্জ সাজা। ওরা কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের সামুরা। কুঞ্জ মাঝে দেখিতে পাবা মোদের প্রাণের শ্যামরা। আই সজনী বধুর তরে কুঞ্জ সাজা। চলে গেল কেশরকুঞ্জে। আর কেশরকুঞ্জে গিয়ে কি করছে? তখন রাধিকা আবেশে ওমা
ঘুমিয়ে গেলে কুঞ্জ সাজাবে কে? কি গো? রাধিকা বেশে মনের বরিশে কুসুম রচনা করি মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল স্তরে স্তরে মালতী আর জাতি জুতি সাজাইল স্থরে থরে। বলি একে একে সাজাইল তারা একে একে সাজাইল। বলি পরাণ বধূ আসবে বলে একে একে সাজাইল। বলি পরাণ বধূ আসবে বলে একে একে সাজাইল। পরাণ বধূ আসবে বলে সখী সাজাইল পরাণ হয়ে একে একে সাজাইল। একে একে সাজাইল। সুন্দর করে কুঞ্জটিকে সাজানো। তাৎপর্য কি এই কীর্তন শুনে আমাদের লাভ কি হবে? শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়েছিল আর আমার গোবিন্দ সেই কুঞ্জে আসবে বলে। যদি কুঞ্জটি ভালো করে সাজানো না হয় গোবিন্দ কি আসবে? ভক্তমণ্ডলী ভক্তিপতিমা, আমাদের প্রত্যেকটি মানব মানবীর দেহ কুঞ্জটিকে সাজাতে হবে। এই দেহ কুঞ্জ কি দিয়ে সাজাবেন? মণিমুক্তা দিয়ে। কি দিয়ে সাজাবেন? হরিনাম কোথায় হয় না? হরিনাম হয় না কোথায়? ভাগাড়ে। ভাগাড়ে হরিনাম হয় না। হরিনাম হয় কোথায়? মন্দিরে। ধূপ ধুনো কোথায় দেওয়া হয়? মন্দিরে। যে কুঞ্জে আমার গোবিন্দ অবস্থান করবে সেই দেহটা যদি আমার ভাগাড় হয়ে থাকে, সেই দেহটা যদি অপবিত্র হয়ে থাকে, নোংরা আবর্জনা হয়ে থাকে, তাহলে আমার গোবিন্দ আসবে কোথায়? এই দেহটাকে পবিত্র রাখতে হয়। কি দিয়ে রাখবেন? এই দেহটাকে কি দিয়ে পবিত্র করবেন? কি দিয়ে পরিষ্কার করবেন? এই দেহটাকে পবিত্র করতে হয় একমাত্র নামের দ্বারা। একমাত্র নামামৃত নামের দ্বারা, এই নামের শক্তি দ্বারা এই দেহটাকে পবিত্র করতে হয়। যারা ভক্ত হয়, যারা দীক্ষা গ্রহণ করে, অধিকৃত মানব অবশ্যই সমানা। যারা দীক্ষা গ্রহণ করে না তাদের দেহটা ভাগাড়ের সমান। ভক্তমণ্ডলী ভক্তিবতী মা, দীক্ষা গ্রহণ করে নিত্য নিত্য হরিনাম সংকীর্তন করে নিত্য করতালি দিয়ে তুলসী মঞ্জুরিতে জল দিয়ে তার কাছে ভক্তি নিবেদন করো আর ভক্তি প্রার্থনা করো। তার কাছে ভক্তি প্রার্থনা করে তার কাছে কামনা বাসনা করে যেন আমি গোবিন্দকে পাই। তাই তো শ্রীমতী রাধারানী কুঞ্জটিকে সাজিয়ে বসে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই কথাটা না বললে নয়। আপনারা জানেন, আপনারা সকলেই জানেন, ওই যে কি নাম জানো গো, সূর্যপদ নস্কর, এই বাংলার মাটির কুলাঙ্গা, এই বাংলার মাটির কুলাঙ্গা, যে কিনা আমাদের আরাধ্য দেবতা, আমাদের আরাধ্য ভগবান, ভগবান শ্রী গোবিন্দ, সেই গোবিন্দকে বলে কিনা অসুর। আপনারা শুনতে পাবেন। ওর আসল নামটা হলো দীনকৃষ্ণ ঠাকুর। ও ঠাকুর নয়, ওর নিজে নাম করে নিয়েছে, আমার নাম দীনকৃষ্ণ ঠাকুর। ওর ঠয়ের জায়গায় ওর নামটা হলো দীনকৃষ্ণ। দীনকৃষ্ণ মানে কি? দিন মানে কি? ভিখারি। তো ওর নাম দিন,
আবার নাম হচ্ছে কৃষ্ণ, আবার সে কৃষ্ণকে বলছে অসুর। কথাটা খুব ভালো করে শুনে রাখবে। বাবা মা কি দেখে নাম রেখেছিল? কৃষ্ণ ভগবান, তাই নাম রেখেছিল দীনকৃষ্ণ। কিন্তু সে যদি ভগবানকে অসুর বলে, আমাদের মহাপ্রভুর যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম হলো চৈতন্য চরিতামৃত। সেই গ্রন্থকে বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা যে চৈতন্য চরিতামৃত, তাকে বলে অপ্রামাণ্য। এটা কোনো গ্রন্থ নয়। দেবাদিদেব মহাদেব তিনি কোনো দেবতা নয়। এমনকি শ্রীমতী রাধারানীকে বলছে, শ্রীমতী রাধারানী কি নাকি মাল। হ্যাঁ, এ কেমন ব্যক্তি? আর তাদেরকে দিয়েই, এমন ব্যক্তিকে দিয়ে হরিবাসর হরিনাম করাচ্ছে, এমন ব্যক্তিকে দিয়ে হরিবাসরে হরিনাম সংকীর্তন করাচ্ছে। হরিবাসরে অমঙ্গল নয়? ওই সামনে দেখে এলাম আস্তে আস্তে দীনকৃষ্ণ। এই কমিটিগুলো কারা? এই হরিনাম করাই কারা? এরা যারা করাচ্ছে এরাও পর্যন্ত ভগবানের বিদ্বেষী। কেন না, এমন ব্যক্তিকে দিয়ে আমার বাড়িতে বসে, আমার হরিবাসরে বসে আমার হরির করবে নিন্দা। আপনি মানতে পারবেন? আপনার বাড়িতে বসে যদি কেউ আপনার বাবাকে নিন্দা করে, আপনি সহ্য করতে পারবেন? আপনি বলবেন, দেখ যা বলার আমাকে বল, আমার বাবাকে কিছু বলিস না। ভগবান যে আমাদের পরম পিতা, তিনি যে বিশ্ব জগতের পিতা, তিনি যে বিশ্বকর্তা জগৎ স্রষ্টা, সেই ভগবানের নিন্দা যারা করে তাদের বদনে কোনোদিন কীর্তন শোনা উচিত নয়। তবে আমি আজকের বলবো, ওই দীনকৃষ্ণ ঠাকুর যদি কোনো বাসরে হরিনাম সংকীর্তন করতে যায়, উনি যে বাসর থাকবে, আমরা সেই বাসরে কিন্তু হরিনাম সংকীর্তন করতে, সেই বাসরে আমরা হরিনাম করব না। আমরা সেই বাসরগুলোতে বয়কট করছি। উনি যে বাসরে থাকবে সেই বাসরে আমরা কোনোদিন হরিনাম করতে যাব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত জানিয়েছেন, তাই তো শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। কুঞ্জ সাজিয়ে দেখতে দেখতে রাত্রি অনেক হয়ে গেল। আসবে বলে কথা দিয়ে সে তো আসেনি। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সখীদের ডেকে বলছে, দেখ দেখ, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, ওরে চম্পক, লতিকা, দেখ দেখ, আমি বধুর লাগিয়া শেষ বিছাইন গাথিন ফুলের মালা। বিছানা বিছানা গাথিন ফুলের পাছে সে কথা হইল সে সব হইল সব হইল সে সব হইল বধূ কেন এলো না
একা। দেখতে দেখতে ভোর হয়ে গেল, প্রাণ বধূ কেন এলো না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান এলেন না কেন? পথিমধ্যে কি কোনো বাধা পেয়েছে? হ্যাঁ গো, পথিমধ্যে বাধা। কিসের বাধা? একদিন চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, প্রাণবধূ রোজ রোজ চলে যায়, কিন্তু একদিনও আমার কুঞ্জে আসে না। এই পদ্মা, এই শোন, এই পদ্মা, তুই চলে যা তো। আজকে নন্দালয় থেকে বেরানোর পথে 3টি রাস্তা, বেরিয়ে 3 রাস্তার মাথাতে একটু দাঁড়াবি, আমার প্রাণবধূ কোন দিকে যায় তুই আমায় একটু ডেকে বলবি, কেমন? হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 3 রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে পদ্মা। আর ঠিক এমনই সময় আমার গোবিন্দ পথ দিয়ে রাতের অন্ধকারে মা যশোমতী যখন ঘুমিয়ে গেলেন, ঝমঝম করে নুপুর বাজিয়ে চলে গেল। ঠিক এমনই সময় পদ্মা বলছে, এই কে যাচ্ছে বলতো? কে যায়, কে যায়? নুপুর বাজায়, কে বাজায় গো? কে যায়, কে যায়? জয় গৌর, হরি 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 বল। বাজায় কে বাজায় গো? কে যায়? নুপুর বাজায় কে বাজায় গো? জয় রে চিকন কালায় রূপ, যাই রে চিকন কালায়ার গো। রাধা বলে বাঁশি বাজায়, জয় গৌর, হরি 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 বল। কে বাজায় গো? কে যায়, কে বাজায়? নুপুর বাজায় কে বাজায় গো? কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়? কে বাজায়? এই যে মা, কে বাজায়, কে বাজায়? কে বাজায়, কে বাজায়? ঝুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়? ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়? ঝুনু ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়? ঝুনু সরে নুপুর কে বাজায়, কে বাজায়? কে যায়, কে বাজায়, কে বাজায়? কে যায়, কে বাজায়? নুপুর বাজায় কে বাজায় গো? ছুটে এলো চন্দ্রাবলী। চন্দ্রাবলী আছাড় খেয়ে পড়ল গোবিন্দের চরণে, আছাড় খেয়ে বলে উঠল, প্রাণনা ওগো প্রাণনা বধূ, এই পথে নীতি করগতাগতি, নুপুরেরও ধ্বনি শুনি, করো রাধা শনিবাস আমারে রাধা শনিবার আমারও নইরা। আমি বঞ্চি একা তোমার চারিয়া নাকি কতিব
অঞ্চলে বাঁধিয়া রাখিব প্রাণ না পথ ঘিরে দাঁড়ালো। চন্দ্রাবলী যেতে দেবে না, আজ আমি তোমায় যেতে দেব না। আমি তোমায় অনেকদিন পরে পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না। প্রত্যেক দিন এই পথ দিয়ে চলে যাও রাধার কুঞ্জে, আমি বঞ্চিত। আজ আমায় আমার সাথে তোমায় আমার কুঞ্জে যেতে হবে। গোবিন্দ অনেক অনুরোধ করলেন, চন্দ্রা চন্দ্রা আজকের দিনটি ছেড়ে দাও, আমি অন্য কোনো দিন তোমার কুঞ্জে আসবো। না না, আজ আমি তোমায় ছাড়বো না। জোর করে কুঞ্জে নিয়ে গেল। মায়েরা তো জানেন, যদি আপনার বাড়ির স্বামী যদি অন্য কোনো নারীর কাছে চলে যায়, মায়েদের অন্তরে কষ্ট হয় না? কি গো, কষ্ট হয় না? আজ আমার গোবিন্দকে জোর করে চন্দ্রাবলী নিয়ে গেল তার কুঞ্জে, আর কুঞ্জে রেখে দিয়ে গোবিন্দকে সাজাচ্ছে। অনেকদিন পরে পেয়েছি, মনের মতো সাজে, যেমন খুশি তেমন সাজাবে। কেমন সাজাচ্ছে গো ওমা, কেমন করে সাজাচ্ছে দেখো, দেখো কেমন সাজাচ্ছে। সাজা পরাণ বধূ কাছে সাজাই চন্দ্রাবলী সাজাই 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 কেমন করব মনের মতো ললাটে ওমা গোবিন্দকে ললাটে দিলে কি দিতে হয়? কি দিতে হয়? কি পরাতে হয়? সিঁদুর, চন্দন। গোবিন্দকে কপালে দিলে চন্দনের টিকা পরাতে হয়। কিন্তু চন্দ্রাবলী কি করেছে, তার সিঁদুর কৌটো এনে সিঁদুর এনে ললাটে সিঁদুর দিল। ললাটে সিঁদুর দিল, ললাটে সিঁদুর দিল, আয় ললাটে সিঁদুর দিল, বদনে কাজল। আহা, অধরে কি পরে মায়েরা? কাজল, লিপস্টিক পরে, তাই না? তাহলে ললাটে সিঁদুর পরিয়েছে আর অধরে কাজল। আবার কি করলো, নিজে যে শাড়িটা পরে, গোবিন্দ পীত বসন পরে। পীত বসনটি কেমন কালারের? পীত বসনটি হলো ঠিক এই রঙের, এইটাকে বলে পীত বসন। কিন্তু চন্দ্রাবলীর ছিল একটা শাড়ি, আর গোবিন্দকে এমন সাজে সাজাচ্ছে, নীল শাড়ি পরাইল। দেখো নীল শাড়ি নীল শাড়ি পরাইল, দেখিতে মরু হরি 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 বল।
চন্দ্রাবলী কাছেতে সাজাই চন্দ্রাবলী কাছেতে সাজাই সারা রাত্রি আমার গোবিন্দকে আটকে রাখলো, ভালো করে সেবা করলো, হাত দিয়ে চরণ সেবাও করলো। কি মায়েরা করেন নাকি পতির চরণ সেবা? করেন না? মায়েরা করেন? পতির চরণ সেবা করেন? হ্যাঁ, এখানে বাবারা আছে বলতে পারবে। কি গো বাবা, বাড়ির বউরা স্বামীর চরণ সেবা করে? করে করে না? হ্যাঁ, এখন উল্টোটা হয়েছে। আগেকার দিনে, হ্যাঁ কথাটা ভালো করে শুনে রাখবেন, আগেকার দিনে পেতল থালা বাটি ঘটি দিত না? হ্যাঁ দিত। তার সঙ্গে আর কি দিত? একটা ছোট্ট একটা তেলের ঘটিও দিত। কেন? এখনো আমার ঘরে সেই ঠাকুমার আমলের ঘটিটা গোছানো আছে। কেন দিত? ওই যে আমার ঠাকুমার বাপের বাড়ি থেকে দিয়েছিল ঘটি। কেন দাদুর কি করবে? ওদের রান্না করবে ওই তেল নিয়ে? না, ওই তেলের ঘটিটা দেওয়া ছিল। মেয়েকে বলছে, দেখ মা, ঘরে যাচ্ছিস সব কিছু কাজে লাগাবি, কিন্তু এই ঘটিটা কাউকে দিবি না। কেন জানিস? এতে সর্ষে তেল দিয়ে প্রত্যেক দিন স্বামীর চরণ সেবা করবি। এটা হুগলি জেলা মায়েরা অবশ্যই স্বামীর চরণ সেবা করে, তাই না? কিন্তু আমাদের মেদিনীপুরে নেই। মেদিনীপুরে বরঞ্চ কানে শুনতে পাই, হ্যাঁ, চরণ সেবা তো দূরের কথা, স্বামী বার থেকে আসছে, মানে পথ দিয়ে গেলে আমার তো রাস্তার পাড়েই ঘর, তা শুনতে পাই স্বামী ঘরে ঢোকার আগে থেকে, স্বামী যখন ঢুকছে দরজার গোড়ায় যাবে তার আগে বলছে, ওগো হারার বাপ, তুমি তো সারাদিন নেই, সেই 4 বস্তা ধান সিদ্ধ করে কি কোমরের ব্যথা, কি যন্ত্রণা, জামা কাপড় কেচেছি, আর কাপড় কেচে কেচে শরীরটা গেল। তখন স্বামী কি বলছে? বলে, দেখো হারার মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, চলো আমি তোমার তেলের ঘটি দাও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, মানে আমি তোমার পাটা টিপে দিচ্ছি। মানে আপনারা অনন্ত শয্যায় নারায়ণের ছবি দেখেছেন তো? লক্ষ্মী নারায়ণ আছে না? হ্যাঁ, সেখানে দেখছেন কি লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। কিন্তু এই কলির অবস্থা এমন, নারায়ণ ঘরের লক্ষ্মীর সেবা করছে। হরি বল, হরি বল। তা এখন চন্দ্রাবলী এমন সেবা করেছে, গোবিন্দ ঘুমিয়ে গেছে। আর হঠাৎ করে ভোরের বেলা গোবিন্দ চমকে উঠেছে। যেই না চমকে উঠেছে, আর গোবিন্দ চমকে ওঠার সঙ্গে সঙ্গে মনে পড়লো, আরে আমি যে কথা দিয়েছিলাম শ্রীমতী রাধারানীকে আমি রাতে তার কুঞ্জে যাব। রাধারানী তো, আমি তো ভালো মন্দ সেবা পেয়ে আমি তো চন্দ্রাবলীর ঘরে থেকে গেলাম, কিন্তু আমার রাধা সে যে মান অভিমান করে বসে আছে। না না, গোবিন্দ আমার নিদ্রা ভঙ্গ করে, মানে ভাঙে না ঠিক মতো, চোখ দোলতে দোলতে চন্দ্রাবলীর কুঞ্জে ছেড়ে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে ছিলেন চন্দ্রাবলী কুসুম কাননে চোখ দোলতে দোলতে প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া প্রভাতে
গোবিন্দ আমার কাঁপতে কাঁপতে যাচ্ছে রাধারানীর কুঞ্জে, কিন্তু দেখলেন কি, দেখে ফুলমালা, দেখি তাম্বুলের ডালা ফেরিয়াছে রাই রাগে, দেখে ফুলমালা দেখি মালা তাম্বুলের দেখে ফুল তাম্বুলের দেখি ছেলে দিয়াছে রাই রাগে। গোবিন্দ আবার শ্রীমতী রাধারানীর গাঁথা মালা বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, ওরে মালা, তুই আমার গলায় পড়বি বলে, আমার গলায় পড়বি বলে তুই এমন করে ভূমে গড়া দিচ্ছিস। ওরে মালা, 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 আমাকেও যে গড়িতে হবে মালা, 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 ওরে মালা, আমাকে যে কাঁদিতে হবে। ওর মতো ধুলাই গড়াগড়ি দিয়ে আমাকে যে কাঁদিতে হবে। আগত কলিযুগে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গৌর হরি ওই মালা ছুঁয়ে কৃষ্ণ অবতারে প্রতিজ্ঞা করেছিল, রে মালা, আগত কলিযুগে আমাকেও যে কাঁদিতে হবে। কলিকালে আমাকেও যে কাঁদিতে হবে। ওরে বালা, আমি তোকে ছেড়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি হবে চৈতন্য অবতার। ওই চৈতন্য অবতারে ওরে মালা তুই যেমন ধোলায় গড়াগড়ি দিলি, আগত কলিযুগে আমি দুটি নয়নের জলে ভেসে ভেসে আমিও ধুলায় গড়াগড়ি দেব, আমিও ধুলায় গড়াগড়ি দেব। গোবিন্দ দাঁড়িয়ে আছে, চুপ করে মালাটিকে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিজ্ঞা করলেন আগত কলিযুগে ওই মালার মতো গড়াগড়ি দেবে। কিন্তু কুঞ্জের ভেতরে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা সখীদের বলছে, ওরে আমার প্রাণ বধূ কথা দিয়ে কেন এলো না? বল বল, আমার প্রাণ বধূ কথা দিয়ে এলো না কেন? দেখ দেখ রাধে, আমার মনে হয় তোর প্রাণ বধূ অন্য কোথাও চলে গেছে, এই কুঞ্জে আসবে না। তবে তবে তুই মান করে বস। মান, মান, দেখ দেখ মান কাকে বলে, মান কেমন করে করতে হয় তা তো আমি জানি না। তো তুই জানিস না? এই শোন, আমি তোকে বলে দিলাম, তুই কালো কিচ্ছু দেখবি না, আর যখন রাগ করবি, মান করবি, এখনই তুই মান কর, উল্টো দিকে মুখ ঘুরে বসবি। তোর প্রাণ বধূ যদি আসে, তুই একটিবারও তাকাবি না, তুই কথা বলবি না,
আর কালো কিচ্ছু দেখবি না। বেশ, তাই হবে। ললিতা মনে ভাবছে ও তো মান করেছে, মানটা কেমন সেধেছে, মানটা পাকা হয়েছে কিনা আমি একবার দেখে নি। এই দেখ দেখ, তুই তো মান করেছিস, তুই তো কালো কিচ্ছু দেখবি না। এই তোর যে মাথায় ওটা কি আছে রে? এই দেখ, কেশ কালো তুই কি করিবি, কেশ কালো তুই কি করব, আমি কি করব? শোন শোন, মোড়াবো মাথার ওকে, মোড়াবো মাথার ওকে, ধরিব যোগিনীর বেশ, আমি ধরো যোগীর বেশ। ও তুই কেশ মুন্ডন করবি আর যোগিনীর বেশ ধরবি। বেশ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর চোখের তারাই ওটা কি? চোখের তারার রং কেমন গো? কি গো মা, চোখের তারার রং কেমন? কালো না? এই তোর ওইটা তো কালো, চোখের তারার রংটা কালো, তাহলে তুই কি করবি? এই আমার চোখের তারাটা কালো, আমি কি করব জানিস? আমার কানাই ভালো, কালাই ভালো, কানাই ভালো, আমার কালাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। চুপ কর। তুই যার জন্য মান করলি, তাহলে এত মান করার কি আছে? তোর কানাই যদি ভালো, তাহলে তোর মান করার কি আছে? বল বল, তোর কানাই যদি ভালো, তবে তুই মান করলি কেন? ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, জানিস আমি তা বলিনি রে, আমি কি বলেছি জানিস? আমার কানা হওয়াই ভালো, আমার কানা হওয়াই ভালো, কানা হওয়াই ভালো, আমার কানা হওয়াই ভালো, কানা ভালো, কানাই ভালো, আমার কানা হওয়াই ভালো, যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পাই না, আমার কানা হওয়াই ভালো, যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না, তার কানা হওয়াই ভালো। তাই মনে করুন বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি কি করেছিল? বিল্লমঙ্গল কাঁটা দিয়েছিল, আর বিল্লমঙ্গল সেই কাঁটা দিয়ে এ নয়ন যে আমাদের পাপ নয়ন গো। তাই তো মাথার কাঁটা দিয়ে বিল্লমঙ্গল তার দুটি নয়নকে অন্ধ করে দিয়েছিল। সত্যি এই নয়নটা আমাদের পাপ নয়ন। এই নয়ন ভালো কিছু দেখতে জানে না, এই নয়ন শুধু মন্দ কিছু চিন্তা করে, নয়ন দেখে আর মন্দ কিছু ভাবে। তাই আমি করে ললিতা, করে বিশাখা, আজ আমি মান করে বসলাম। ঠিক এমনই সময় পায়ের শব্দ পেয়েছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা, লতিকা বাইরে বেরিয়ে এসে দেখতে পেল গোবিন্দ দাঁড়িয়ে আছে। এ কি, ও শ্যাম, আরে এখানে দাঁড়িয়ে কেন? এ তোমার কি অবস্থা? মানে বুঝতে পেরেছেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা, লতিকা দেখে বলছে, ও শ্যাম, এ তোমার কি অবস্থা? অবস্থাটা তো দেখেই বুঝতে পারবে, যে কেউ জানবে যে মনে হয় পাগল টাগল এসেছে, তাই না? কারণ অধরে কাজল, ললাটে সিঁদুর পরা, আবার শাড়ি পরে আছে, দেখলে কি মনে হবে? এই যে, আরে তুমি একই অবস্থায় আছো, তুমি একই অবস্থায় আছো গো। দেখো দেখো, এই যে তুমি কি দেখেছো? দেখো তোমার বদনের অবস্থাটা কি হয়েছে জানো? আমি দেখেছি তোমার বদনখানি, ও শ্যাম, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা শ্যামকে ঘিরে বলছে, ও দেখো দেখো শ্যাম, দেখো দেখো, তোমার মুখখানি ছিল পদ্ম ফুলের মতো,
কিন্তু আজ তোমার মুখটা কেমন হয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা। এই যে আপনারা রাত্রি জাগছেন, সারা রাত্রি জাগবেন, সকালে কিন্তু আপনাদের বদনখানি ভালো লাগবে না। কেন? একটু ঝামাটে আসবে, আসবে না? আগো এই শোনো, নীলত পল শ্রীমুখ মণ্ডল, নীলত পলাশ মুখ মণ্ডল, ঝামর কাহি ভেলো, আহা ঝামর কাহে ভেলো, আহা ঝামর কাহি ভেলো। দেখো ঝামর কাহে ভেলো। ও শ্যাম, তোমার মুখখানি ছিল পদ্মফুলের মতো, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহি ভেলো। তোমার মুখটা কেন ঝামাটে হয়ে গেছে বলে জানো ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, এই পদাবলীর ব্যাখ্যাগুলো শুনলেই আপনাদের মনে বুঝতে হবে কি বলতে চাইছে। হরিবল হরিবল। এই যে আমার এই অবস্থাটা কেন জানো? কালকে না আমার জ্বর হয়েছিল, মদন জ্বরে তনুতাতল, আমার মদন জরে তনুতাতল, জাগিয়া নিশি গেল, জাগিয়া নিশি গেল। ও তোমার কালকে মদন জ্বর হয়েছিল তাই না? ও শ্যাম, এই ললিতা, কালকে না আমাদের শ্যামসুন্দরের মদন জ্বর হয়েছিল, এই জন্য মুখটা ঝামার মতো হয়ে গেছে। আচ্ছা বেশ বেশ বেশ, তোমার ললাটে ওটা কি? সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেলা, সিন্দুর কাহে অলকা চন্দন কাহা গেলা, সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেলা, কাহা গেলা। সিন্দুর কেন অলকা পরি চন্দন কাহা গেলা। এই যে জানো, এই যে আমি না কালকে গিরি গোবর্ধনে গৌরী কোষে, গোবর্ধনে গৌরী কোষে, গিরি গোবর্ধনে গৌরী কোষে, গোবর্ধনে গৌরী কোষে, সিন্দুর করি মালো, সিন্দুর করি মালো। ও এই ললিতা, আমাদের শ্যামসুন্দর আবার গিরি গোবর্ধনে গৌরী পুজোও করতে যায়। আচ্ছা তোমার গায়ে ওটা কিসের দাগ দেখতে পাচ্ছি বলো তো? নখনীর ক্ষত ক্ষত বক্ষসী দেল কোন নারী, আহারে কোন নারী। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, নখনীর ক্ষত ক্ষত বক্ষসী দেল কোন নারী। তোমার গায়ে মনে হচ্ছে কোনো নারী নখের আঁচড় দিয়েছে। কি স্বামীর চরণ সেবা করলেই তো নখ রাখতে নেই, আঁচড় লাগবে, লাগবে না? এই জন্য মায়েদের হাতে নখ রাখতে নেই, কেমন? তা গোবিন্দ বলছে এই যে এটা আমার নখের দাগ নয় গো, জানো না আমি কালকে রাধারানীর কুঞ্জে আসতে গিয়ে রাস্তা ভুল করে একটা কাঁটার বনে ঢুকেছিলাম। পথের কাঁটাকে চন্দ্রাবলী, তাই না? পথের কাঁটাকে চন্দ্রাবলী, চন্দ্রাবলী যদি পথের কাঁটা না হতো তাহলে গোবিন্দ আমার রাধার কুঞ্জে আসতো। জানো আমার এটা কি হয়েছে? কণ্টকে তনু, তনু মানে দেখো, কণ্টকে তনু ক্ষত বিক্ষত, আহা কণ্টকে তনু ক্ষত বিক্ষত, তোহে ডোরইতে গরি, তোহে ডরাইতে গরি। ও শ্যাম, তুমি যতগুলো উত্তর দিলে সব উত্তরগুলো তুমি ভুল দিয়েছো। তুমি গিরি গোবর্ধনে পুজো করতে যাওনি, তোমার মদন জ্বর হয়নি, আর তুমি কাঁটার বনে যাওনি যে তোমার গায়ে কাঁটার আঁচড় লেগেছে। এইবার তোমায় একটা উত্তর দিতে হবে। এইবার যদি না উত্তর দিতে পারো ও শ্যাম, তোমাকে এখান থেকে চলে যেতে হবে।
বলো অঞ্জন কাহে গণ্ডস্থলে হিদিখণ্ড অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে হিদিখণ্ড নয় অধরে, মাঝারে নয় অধরে অধরে। অঞ্জনে কেন গণ্ডকস্থলে, আসতে অঞ্জন কেন গণ্ডকস্থলে? গণ্ডকস্থল কোনটাকে বলে? ঠিক এই জায়গায়। হ্যাঁ, চন্দ্রাবলীর চোখের কাজল গোবিন্দকে সেবা করতে গিয়ে ওই যে বক্ষে মাথা রেখেছিল, গোবিন্দের বক্ষে মাথা রেখেছিল, তার চোখের কাজলটা লেগে গেছে গণ্ডকস্থলে। মানে সখীরা বুঝতে পেরেছে ও শ্যাম অঞ্জন কাহে গণ্ডকস্থলে হিদিখণ্ড নয় অধরে, অঞ্জনে কেন তোমার গণ্ডকস্থলে কিছুটা অংশ তোমার অধরেও কাজল লেগে আছে। ও শ্যাম তুমি উত্তর দিতে পারলে না, এবার পরাজিত শশী সেখানে, পরাজিত শশী সেখানে, পরাজিত শশী সেখানে, পরাজিত শশী শেখরে। ললিতা এখান থেকে চলে যেতে বল, চলে যেতে বল, চলে যেতে বল, আমি মুখ দেখব না, চলে যেতে বল, চলে যেতে বল। চতুরের চূড়ামণি গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর দুটি চরণ ধরলেন, তবুও ক্ষমা করলেন না। চরণ দুটি ধরলেন, শ্রীমতী রাধারানীর চরণ দুটি ধরলেন, তবু ক্ষমা করলেন না। গোবিন্দ চলে যাচ্ছে। ঠিক এইখানে গীত গোবিন্দম কাব্যের জয়দেবের লেখা, গীত গোবিন্দম কাব্যের শেষ অংশে লেখা কি আছে গো? শরগরল খণ্ডন শির শিবন্দন দেহি পদ পল্লব মুদার মুদার। ক্ষমা করলেন না, চলে যাচ্ছে গোবিন্দ, চলে যাচ্ছে। গোবিন্দ যখন চলে গেলেন, একটা বৃক্ষের ওপরে সুখ সারি দুইটি পাখি বসে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সারিপতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, ওই রাধার গুণ তুমি করিছ বর্ণ, করিছ বর্ণ। তুমি ওই রাধার গুণ গাইছ। ওগো সারি, বলো বলো বলো, তুমি ওই রাধার তুমি নাম গাইছো। পাশানি হতে ঈশানি ভালো, ফুপলেও পতির চরণে রাখে, চরণ ছাড়া করে না। মা কালী তার প্রতি মহাদেবকে চরণ তলে রেখেছে, চরণ ছাড়াও করে না। আর ও সারি আমার গোবিন্দকে চরণ ছাড়াও করে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গোবিন্দ যখন চলে গেলেন, নিদায় গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। চরণ কৃষ্ণ করু পদ্ম না দেখি, পদ্ম না দেখি, হানাদ বলিয়া ধ্বনি কাঁদিল উঠিয়া, কান্দিয়া উঠিলা। ললিতা, ললিতা, আমার প্রাণ গোবিন্দ কোথায়?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই সারি সুখের কথা শুনে নিজের চরণে যে গোবিন্দ ধরেছিল, এত অহংকারে মত্ত, এত অভিমানে ক্ষোভে মত্ত, পতি যে কখন চরণ থেকে চলে গেছে জানে না। চরণেতে কৃষ্ণ করপদ্ম না দেখিয়া হানাদ বলিয়া ধ্বনি কাঁদিল উঠিয়া, কাঁদছে চিৎকার করে, ললিতা, ললিতা, বিশাখা, যা 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 যা, তোর আমার প্রাণ বধূকে, তোর আমার প্রাণ বধূকে খুঁজে নিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বোঝা দরকার প্রত্যেকটি মায়েদের পতি পরম গুরু প্রতিপদ সার, ওই পতিকে সেবা করে পাইবে উদ্ধার। কোন সময় যদি কটু কথা বলো, পরক্ষণে সেটাকে শুধরে নেবে। কোন সময় যদি স্বামীকে কোনো কটু কথা বদন দিয়ে বেরিয়েও যায়, সেটাকে পরক্ষণে ফিরিয়ে নিতে হয়, না হলে স্বামী হয়তো হিতে বিপরীত কিছু করতে পারে। কত স্বামী আছে স্ত্রীর কথা শুনে হয়তো আত্মহত্যা করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখুন গোবিন্দ যখন চলে গেল, দূতিকে পাঠাচ্ছে, দূতি যা যা আমার গোবিন্দকে খুঁজে নিয়ে আয়। দূতি চললো আমার গোবিন্দকে খুঁজতে যাচ্ছে। কেমন করে? দেখো দেখো, যেতে গোঞ্জর গতিমন্থর, চলো তো, মানে দুদির সঙ্গে আরো সখীরা যাচ্ছে গোবিন্দকে খুঁজতে। চলো তো সবর নারী, চলো তো সবর নারী, বংশী বাটু তট বনহি বনহি গেরি কৃষ্ণ শ্যামদার সনে তুতি যায়, কৃষ্ণ শ্যামদার সনে। বৃন্দাবনের পথে পথে যায় আর বলে, দেখা দাও মদন তুমি, দেখা দাও মদন বড় আশা করি এসেছি গো, দেখা দাও মদন আশা করে এসেছি গো, দেখা দাও হে মদন আশা করে এসেছি গো, দেখা দাও হে মদন আশা করে এসেছি গো, দেখা দাও হে মদন মোহন আশা করে এসেছি গো, দেখা দাও মদন মোহন, দেখা দাও হে মদন মোহন। ওগো মদন মোহন, তুমি দেখা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
সেই চতুরের চূড়ামণি গোবিন্দ করল কি, যেই না দেখছে দ্যুতি আসছে তার সঙ্গে সখীরা যাচ্ছে, চতুরের চূড়ামণি বলা হয় কেন? গোবিন্দ কি করলো? রাধা কুণ্ডের জলে চূড়া আর বাঁশি ফেলে দিয়েছে। কেমন চতুর দেখুন, ওই চূড়া বাঁশি জলে ফেলে দিয়েছে, ভেসে আছে। অন্যান্য সখীরা চারিদিক খোঁজার পরে মনে ভাবলো, চারিদিকে যখন খুঁজে পাচ্ছি না, তাহলে মনে হয় রাধা কুণ্ডের জলে হয়তো গোবিন্দ ঝাঁপ দিয়েছে। আর গিয়ে তাই দেখতে পেলেন। কি দেখলেন? না, রাধা কুণ্ডের জলে চূড়া বাঁশি ভেসে আছে। তারা মনে ভাবলো, মনে হয় গোবিন্দ আমার ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিয়েছে। সত্যি কি তাই? না না, গোবিন্দ ঝাঁপ দেয়নি। গোবিন্দ ওই চূড়া বাঁশিটাকে ভাসিয়ে দিয়ে একটা ফুলের বনের আড়ালে দাঁড়িয়ে আছে। গোবিন্দ মনে ভাবছে, আমি তো চলে এসেছি, এইবার নিশ্চয়ই ওরা এসছে আমার মান ভাঙাতে। হ্যাঁ, আমি এখানে নতমস্তকে দাঁড়িয়ে থাকি। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে নতমস্তকে, আর দুটি আড়াল থেকে গোবিন্দকে দেখে নিয়েছে। এই চালাকি করছো? হ্যাঁ, তুমি ফুলের বনে এসে আড়ালে দাঁড়িয়ে আছো, বেশ, আমিও যাচ্ছি। দুটি গেল কি করতে? দুটি ঠিক গোবিন্দ যেই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, দুটি গিয়ে ওই বন থেকে টুকটুক করে ফুল তুলছে। ফুল তুলে নিচ্ছে আর বলছে, গোবিন্দ বলছে, যখন একবারও দুটি কথা বলেনি, দুটি যখন একবারও কথা বলেনি, গোবিন্দ মনে ভাবলো অবস্থা খুব খারাপ, আমাকে যেচেই কথা বলতে হবে। ও দুটি, কে কে? ও দুটি, কে তুমি? দুটি আর পাত্তাই দিচ্ছে। ও দুটি, কে তুমি? ও দুটি, তুমি আমাকে চিনতে পারো না? না না, আমি তোমায় চিনি না। ও দুটি, তুমি চিনতে পারছো না? ও দুটি, বলো না গো, মানে যেচে যেচে বলছে। ও দুটি, তুমি কি আমাকে নিতে এসেছো? না গো না, আমি তোমাকে নিতে আসি। এই যে ভাবছো বুঝি, ও শ্যাম, আমি তোমার নিতে এসেছি, নিতে এসেছি, নিতে এসেছি। ভাবছো বুঝি তবে ফুল তুলছো কেন জানো? কেন ফুল তুলছি? আমাদের রাই রাজা আমাদের রাই রাজা করবি মান দেবতার পূজা। আমাদের রাইরা করবি মান দেবতার পূজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মান দেবতাকে, মানের দেবতাকে, মানের দেবতা আমার গোবিন্দ। শ্রীমতী রাধারানী মান করে আছে,
তাই তো এই যে ফুল তুলতে আসছি, আমাদের রাজা মান দেবতার করবে পূজা, সে মান দেবতার পুজো করবে বলে ফুল তুলে রেখেছি। বাবা আমাদের রাজা করবে মান দেবতার পূজা, সেই পূজার তরে কৃষ্ণকলি তুলতে এসেছি, সেই পূজার তরে কৃষ্ণকলি তুলতে এসেছি। ভাবছো বুঝি আমি তোমায় নিতে এসেছি, তোমায় নিতে এসেছি, তোমায় নিতে এসেছি। ভাবছো বুঝি আমি আয় গৌর হরি হরি বল। এসেছি, নিতে এসেছি। শ্রীমতী রাধারানীও পিছু পিছু এসেছে, ভক্তমণ্ডলী ভক্তিপতি মা শ্রীমতী রাধারানীও পিছু পিছু এসেছে। এইবার ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তারা বলছে, ও রাধে অনেক সময় মান করে আছিস, আর মান করতে হবে না, তোর মান দেবতাকে পেয়েছি, এইবার তুই যে জন্য এসেছিলিস তুই তোর মান দেবতার বাম পাশে দাঁড়া, আমরা সব সখীরা মিলে আমরা তোর পরাণ বধূর সাথে আমরা তোকে দেখতে চাই, আমরা সকলে যুগলে দর্শন করব। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা তাহলে শ্রীমতী রাধারানী দাঁড়ালেন গোবিন্দের বামে, আর গোবিন্দ দাঁড়ালেন ডান পাশে। ভক্তদের উদ্দেশ্যে বলি, আজকের এই বাসরের যে কীর্তন, এই যে মায়েদের অনুষ্ঠান, এই যে বাবারা সহযোগিতা করে করছে, আজকের এই হরিবাসর বৈকুণ্ঠপুর সূর্য কিরণ সংঘ, বৈকুণ্ঠপুর সূর্য কিরণ সংঘ তাদের আয়োজনে আজ এই হরিবাসর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আপনারা এই কীর্তনগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনতে পাবেন।